বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আমরা জলে ডুবে আছি। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তারপরে দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি। দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে গলসি থানা অন্তর্গত গৌগ্রাম এলাকার সান্দা বালিঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে গতকাল রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও বালিঘাটে আটকে পড়ে প্রায় 15টি লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিন টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বৃদ্ধি হয়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরির যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়। তার পিছনে থাকা প্রায় 15টি লরিও সেখানে দাঁড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ার জন্য আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ এখানে কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। এখন তিনি জানান, শেষ মুহূর্ত অবধি জেসিবি দিয়ে উদ্ধার করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। আচ্ছা, গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই। আচ্ছা, আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। মালিক চাঁদা দেয় না বলে। ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই? ও গাজনের চাঁদা দেয় না বলে। ও, জেসিবি আটকায় নাই। তাহলে কি আটকেছিল? ওই ছেলেগুলো চাঁদার জন্য কি আটকেছে? গাড়ি আটকে দিল, লোড গাড়ি। বলছে চাঁদা না দিলে যেতে দেবো না। চাঁদা না দিলে যেতে দেবো না বলে। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলো না, জেসিবিটা পালিয়ে গেল। আগে একটা জেসিবি খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে টানছিল আর বাড়ি চলে গেল। ভাড়া নেই। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11:50-45। এটা কোন ঘাট? সন্ধ্যা দামোদর নদী, তাই তো? এই ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আমরা জলে ডুবে আছি। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তারপরে এটা কোন জায়গা? এটা গলসি থানার গৌগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। আপনারা সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা? এটা সকালবেলা এসে দেখলাম। আচ্ছা, রাতে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেই, বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে? না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে, কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে। আর মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই, তাই তো? এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা কোনো অনুমান করতে পারি। এই ঘাটটা কি দীর্ঘদিন ধরে চলছে? হ্যাঁ, ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে।